এখন আজ আপনাদের দেখাবো এই যে মান কচু ভর্তা। দেখুন এই যে কত সুন্দর ভর্তাটা হয়েছে। আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো নতুন আরেকটি রেসিপি। এটি হচ্ছিল মান কচু। মান কচু কিন্তু গাল চুলকায় না, অনেক নরম এই কচুটা। এই কচু কিভাবে ভর্তা করতে হবে সেটা আমি দেখাবো। এই কচু ভর্তার জন্য আমার লাগবে, এখানে আমি নিয়েছি সরিষার তেল, একটু রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ আর হলো সরিষা। এই যে মান কচুর ভর্তা তৈরি করার জন্য আমি একটা প্যানে এই কচুটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পানি। এই কচুটা আমি প্রথমে সিদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কচুগুলা একদম নরম করে সিদ্ধ করে নেব। দেখুন আমি কচুগুলা একদম নরম করে সিদ্ধ করে নিয়েছি। এখন কচুগুলা নামিয়ে রাখবো। একটা প্যানে আমি শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচের সঙ্গে আমি দিয়ে দেব সরিষা হালকা একটু ভেজে নেব। আমি এখন প্যানে দিয়ে দেব তেল, এটা সরিষার তেল। সরিষার তেলের ভিতর দিয়ে দেবো রসুন, আমি একটু বেশি করে রসুন দেবো। দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন আমি হালকা করে ভেজে নেব। মরিচ, এই যে পেঁয়াজ আর রসুন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব কচু, দিয়ে দেব হালকা একটু হলুদ, ছোট 1 চামচ লবণ, হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ফেলবো। এখন পাটায় অথবা ব্লেন্ডারে অথবা হাত দিয়ে ভর্তা করলেই হয়ে যাবে আমার কচু ভর্তা। দেখুন এই যে কচুগুলো কত নরম হয়েছে। যে আমি এখন এগুলো পাটায় বেটে নেব। দেখুন পাটায় দিয়েছি সরিষা আর মরিচ, এটা আমি আগে বেটে নেব। এখন অল্প অল্প কচু দিয়ে আমি বেটে নেব এগুলা। দেখুন এই যে আমার কচু ভর্তাটা হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে করে খেয়ে দেখুন, অনেক টেস্টি কচু ভর্তা। আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ।